যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন সহ কয়েকটি দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করায় বৈশ্বিক শেয়ার বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। এর ফলে বিশ্বের শীর্ষ 500 ধনীর মধ্যে অর্ধেকের বেশি একদিনে গড়ে 3.3% করে সম্পদ হারিয়েছেন। মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $20,800 কোটি, যা ব্লুমবার্গ বিলিনিয়ার্স ইন্ডেক্সের 13 বছরের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ দৈনিক পতন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের শীর্ষ উদ্যোক্তারা এই শুল্কের প্রভাবে বড় ক্ষতির মুখে পড়েছেন। ডলারের হিসাবে বৃহস্পতিবার সবচেয়ে বেশি সম্পদ হারিয়েছেন মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাগারবার্গ। ওই দিন সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিটির শেয়ারের দাম 9% কমে গেছে। এতে মেটার প্রধান নির্বাহী জাগারবার্গ $1,790 কোটি খোয়ান, যা তার মোট সম্পদের 9%। বৃহস্পতিবার অ্যামাজনের শেয়ারের দাম 9% পড়ে যায়। 2022 সালের এপ্রিলের পর এটি কোম্পানিটির শেয়ারের সবচেয়ে বড় পতন। এর ফলে প্রযুক্তি খাতের এই কোম্পানির প্রতিষ্ঠাতা বেজোস তার ব্যক্তিগত মোট সম্পদ থেকে $1,590 কোটি খোয়ান। এবছর এখন পর্যন্ত টেসলা সিইও ইলন মাস্ক $11,000 কোটি সম্পদ খুইয়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার তার সম্পদ কমেছে $1,100 কোটি। পণ্য সরবরাহে বিলম্ব ও ট্রাম্প প্রশাসনে মাস্কের বিতর্কিত ভূমিকার কারণে পুঁজি বাজারে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার শেয়ারের দাম হ্রাস পাচ্ছে। ব্যবহৃত গাড়ি বিক্রির কোম্পানি কারভানা এর সিইও আর্নেস্ট গার্সিয়া বৃহস্পতিবার $140 কোটি হারিয়েছেন। এদিন কোম্পানিটির শেয়ারের দাম 20% কমে যায়। কানাডার ই-কমার্স কোম্পানি সোফিফাইয়ের সহ প্রতিষ্ঠাতা এবং সিইও টোবিয়াস লুটকা বৃহস্পতিবার তার সম্পদ থেকে $150 কোটি হারিয়েছেন, যা তার মোট সম্পদের 17%। টরন্টোতে সোফিফাইয়ের শেয়ারের দাম 20% পড়ে গেছে। ট্রাম্পের শুল্ক আরোপের ধাক্কায় বৃহস্পতিবার প্যারিসে আর্নল্টের LVMH এর শেয়ারের পতন হয়েছে। ইউরোপের শীর্ষ ধনী আর্নল্টের নিট সম্পদ থেকে $600 কোটি কমে গেছে। চীনা জুতা তৈরির কোম্পানি হুয়াই ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের প্রতিষ্ঠাতা ঝ্যাং সুং ওয়ানের সম্পদ থেকে বৃহস্পতিবার $120 কোটি কমে গেছে, যা তার মোট সম্পদের 13%। ট্রাম্প চীনের ওপর 34% শুল্ক আরোপ করছেন। কিছু ব্যতিক্রমও আছে। বিশ্বজুড়ে যখন ধনীদের সম্পদ কমেছে, তখন মেক্সিকোর ধনকুবের কার্লোস স্লিম একদিনে $8,500 কোটি সম্পদ বাড়িয়েছেন, কারণ মেক্সিকো ট্রাম্পের শুল্ক তালিকার বাইরে থাকায় সেখানে শেয়ার বাজার বেড়েছে 0.5%।